বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় আয়োজন করা হয় চমৎকার ব্যাডমিন্টন টুর্নামেন্টের। কাজের ব্যস্ততার মাঝেও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সুইডেনে বসবাসরত বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী এই টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে 128 জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাস ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্যাপক সাড়া ফেলে সবার মাঝে। ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের আমাদের এই কমিউনিটির প্রতিটা যারা ব্যাডমিন্টন প্রিয় প্রতিটা ব্যক্তি এবং ক্লাব আজকে অংশগ্রহণ করেছে এবং কি আমাদের ছেলে মেয়ে এবং বাচ্চাদের অংশগ্রহণমূলক ছিল এবং প্রতিটা ক্লাব থেকেও আমাদের বিভিন্ন প্লেয়ার অংশগ্রহণ করেছিল। It's really good to see that a lot of people participating in badminton. Even though badminton is not that big sport in Sweden, but it's really nice to see that Bangladesh community they are doing good to promote badminton. টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সুইডেনের সোলেন্তুনা কমিউনের মেয়র হেনরিক থুনেস এবং সোলেন্তুনা কমিউনের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির প্রধান টমি। নতুন বাংলাদেশকে এই তরুণরাই সামনে নিয়ে যাবে বলে জানান সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। আমরা গত 1 মাস ধরে তারুণ্যের উৎসব করছি বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায়। তারই অংশ হিসেবে আমরা এই দূতাবাস থেকে গত 1 মাস ধরে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের সর্বশেষ আজকে অনুষ্ঠান এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুইডিশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। তারা জানান সুইডেনে এই ধরনের টুর্নামেন্ট সব ধরনের তরুণদের মাঝে উৎসাহ বাড়াবে এবং বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য দেশের কমিউনিটির মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।